রামাদানে সুস্থ থাকার উপায়, স্বাস্থ্য টিপস ও পরামর্শ। রমজান মাস হলো মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়, যেখানে শুধু ধর্মীয় অনুশীলনই নয়, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখাও গুরুত্বপূর্ণ। এই মাসে সেহরি এবং ইফতারের সময় সঠিক খাবার নির্বাচন এবং পানি পান করা স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া শারীরিক ক্রিয়াকলাপ এবং বিশ্রামও রমজানে সুস্থ থাকার জন্য অপরিহার্য। এই গল্পের মাধ্যমে আমরা রামাদানে সুস্থ থাকার কিছু টিপস এবং পরামর্শ শেয়ার করব। সেহরিতে স্বাস্থ্যকর খাবার। সেহরি হলো রমজানের প্রথম খাবার, যা সারাদিনের উপবাসের জন্য শরীরকে শক্তি প্রদান করে। সেহরিতে সঠিক খাবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনাকে পুরো দিন ধরে শক্তি এবং পুষ্টি প্রদান করবে। কিছু স্বাস্থ্যকর সেহরি খাবারের উদাহরণ: প্রোটিন সমৃদ্ধ খাবার। ডিম, দুধ, দই বা মিষ্টি আলু প্রোটিনের ভালো উৎস। প্রোটিন শরীরের পেশি এবং কোষের পুনর্গঠন সহ বিভিন্ন কাজের জন্য গুরুত্বপূর্ণ। ফল ও শাকসবজি। পুষ্টিকর ভিটামিন ও খনিজ সরবরাহের জন্য সেহরিতে ফল ও শাকসবজি রাখুন। তাজা ফল যেমন কলা, আপেল এবং পেঁপে শক্তির সঙ্গে শরীরে প্রয়োজনীয় ফাইবার যোগ করে। পানি। সেহরিতে পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন, যা আপনার শরীরকে সারাদিন হাইড্রেট রাখবে এবং খাবারের পরিমাণ সীমিত রাখবে। ইফতারে স্বাস্থ্যকর খাবার। ইফতার হলো সেই সময় যখন আমরা দীর্ঘ সময়ের উপবাস ভঙ্গ করি। ইফতারি খাবার সঠিকভাবে খাওয়া উচিত, যাতে শরীরে অতিরিক্ত টক্সিন না জমে এবং স্বাস্থ্য সুরক্ষিত থাকে। কিছু স্বাস্থ্যকর ইফতার খাবারের উদাহরণ: খেজুর। রোজা ভাঙার জন্য খেজুর সবচেয়ে ভালো। এটি শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে। এবং পানি এবং ফলের রস। ইফতারির সময়ে পর্যাপ্ত পরিমাণ পানি এবং তাজা ফলের রস পান করুন। এটি শরীরের পানির ভারসাম্য বজায় রাখে এবং পুষ্টি সরবরাহ করে। সবজি ও সালাদ। শাকসবজি এবং সালাদ ভিটামিন এবং মিনারেলের গুরুত্বপূর্ণ উৎস। এটি হজমে সাহায্য করে এবং শরীরকে পরিষ্কার রাখে। পানি পান করা। পানি রামাদানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত দীর্ঘ সময় উপবাসের পর আপনার শরীরকে হাইড্রেট রাখা, ত্বক ভালো রাখা এবং শরীরে কার্যকারিতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি খাওয়ার সঠিক সময়গুলো: সেহরি ও ইফতারির মধ্যে। সেহরি এবং ইফতারির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করার চেষ্টা করুন। পানি শুষে নেওয়া খাবার। কিছু খাবার যেমন শাকসবজি, ফল, দই এগুলো শরীরে পানি যোগাতে সহায়ক। এসব খাবারের সাথে অন্তর্ভুক্ত করুন। শারীরিক সুস্থতা বজায় রাখার উপায়। রমজান মাসে শারীরিক সুস্থতা বজায় রাখা একটানা উপবাসের কারণে কঠিন হতে পারে, তবে কিছু সহজ উপায় অনুসরণ করে শারীরিক সুস্থতা বজায় রাখা সম্ভব। হালকা ব্যায়াম। রোজা রাখার সময় ভারী ব্যায়াম না করাই ভালো, তবে হালকা স্ট্রেচিং, হাঁটা বা যোগ ব্যায়াম করা যেতে পারে। ইফতারের পর হালকা ব্যায়াম করা শরীরকে সুস্থ রাখবে এবং মেটাবলিজম বাড়িয়ে দেবে। বিশ্রাম। রমজান মাসে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া গুরুত্বপূর্ণ। সেহরি পরবর্তী কিছু সময় বিশ্রাম নেওয়া এবং রাতে যথেষ্ট ঘুমানো শরীরের কার্যকারিতা বৃদ্ধি করে। স্বাস্থ্যকর জীবনযাত্রা ও ডায়েট পরিকল্পনা। রমজান মাসে একটি সুস্থ জীবনযাপন পদ্ধতি গড়ে তোলার জন্য কিছু পরামর্শ: শাকসবজি ও ফলের প্রতি মনোযোগ। প্রতিদিনের খাবারে শাকসবজি ও ফল রাখার চেষ্টা করুন। এতে ভিটামিন, মিনারেল এবং ফাইবার থাকবে, যা সুস্থ থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিনি ও তেল কমানো। ভারী মিষ্টি খাবার এবং অতিরিক্ত তেল বা মাখন থেকে দূরে থাকুন। এগুলো শরীরে অতিরিক্ত ক্যালোরি জমাতে পারে এবং হজমে সমস্যার সৃষ্টি করতে পারে। রমজান মাসে স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেহরি ও ইফতারি সময়ে সঠিক খাদ্য নির্বাচন, পর্যাপ্ত পানি পান, হালকা শারীরিক কার্যক্রম এবং মানসিক সুস্থতা রক্ষার মাধ্যমে আপনি রমজানে সুস্থ থাকতে পারবেন। ইসলামের শিক্ষা অনুযায়ী শরীরের যত্ন নেওয়া ঈমানের অংশ, এবং আমরা যদি সুস্থ না থাকি তবে আমাদের ধর্মীয় কার্যক্রমও সঠিকভাবে পালন করা কঠিন হয়ে পড়ে। তাই রমজান মাসে শরীর এবং মনের সুস্থতা বজায় রেখে একটি উপকারী ও শান্তিপূর্ণ মাস কাটানো সম্ভব।